আমি শ্রী অ্যাসোসিয়েটসের আইনি পরামর্শদাতা সৌমেন চৌধুরী, সঙ্গে আছে আমার জুনিয়র প্রিয়াঙ্কা রায়। আমাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বিগত কিছুদিন ধরে ইস্টার্ন ক্রনিকলস, যুগসংখ্য এবং প্রান্তজ্যোতিতে বেশ কয়েকটা নিউজ বেরিয়েছে এই শ্রী অ্যাসোসিয়েটস এবং ওনাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তাদের বিরুদ্ধে। এখন কথা হলো যে পত্রিকার মাধ্যমে কি আমি যা খুশি মনে হয় আমি লিখে নিতে পারি? আমার হাতে কলম আছে বলেই কি আমি যা কিছুই লিখে দেব? কারণ মান সম্মান চিন্তা করব না, তার পিছনে কি রহস্য থাকতে পারে এই ধরনের সংবাদ পরিবেশনের পেছনে কি রহস্য আছে সেটা না দেখে কি এইভাবে সংবাদ পরিবেশন করা উচিত? আইন বলছে না। এখানে এডিটরদের, নিউজ পেপারের এডিটরদের বিশেষ ভূমিকা থাকে, কিন্তু আমার মনে হয় এডিটররা সেগুলো স্কিপ করে যান। যা আমরা দেখেছি এবং কাগজপত্র বা অডিও যা আছে আমরা খতিয়ে দেখেছি যে স্বপ্ননীল ভট্টাচার্য এবং ওনার সঙ্গিনী যে আছেন ওনাদের বিরুদ্ধে সত্যি কথা বলতে এক্সটর্শনের কেস সঙ্গে ক্রিমিনাল কনস্পিরেসি কেস খুব ভালোভাবেই বানানো যায়, এবং আমরা আমাদের দিক থেকে বলতে পারি যে এই ধরনের মোকদ্দমা রেডি আছে। তাই এই সংবাদ মাধ্যমে আমরা বলে দিতে চাই যে এই ধরনের মিথ্যা সংবাদ যাতে ভবিষ্যতে পরিবেশন না করা হয়, এবং কি সংবাদ পরিবেশন করা হচ্ছে তা এডিটররা দেখে শুনে বুঝে তারপরে পারমিশন দিন। দ্বিতীয় যে কথাটি হচ্ছে, আমরা আজকেই পাঠিয়েছি স্বপ্ননীল ভট্টাচার্য এবং ওনার যে সঙ্গিনী আছেন ওনাদেরকে আইনি নোটিশ আমরা দিয়েছি যে 15 দিনের মধ্যে ওনারা লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করবেন শ্রী অ্যাসোসিয়েটসকে। যদি না করেন তো ওনাদের বিরুদ্ধে এক্সটর্শনের মোকদ্দমা করা হবে। এটা গেল আইনি দিক। আমরা তার প্রতিলিপি পাঠিয়েছি প্রান্তজ্যোতি, যুগসংখ্য এবং ইস্টার্ন ক্রনিকলকে, যাতে ওনারা সংবাদ পরিবেশনে আরও যত্নশীল হন এবং ওনারা নিজেরাও ইনভেস্টিগেশন করুন যে এই সব সংবাদ পরিবেশনের পেছনের রহস্যটা কী। যদি ওনাদের কোনো জার্নালিস্ট বা যেই এইসব বিষয়ে জড়িত থাকেন তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। কারণ আমরা চাই না যে, কারণ আমরা সংবাদ পেয়ে থাকি সংবাদ মাধ্যমে, কিন্তু ডোন্ট এনগেজ ইউর সেলফস ইন মিডিয়া ট্রায়াল। মিডিয়া আমাদেরকে সংবাদ পরিবেশন করবে, কিন্তু তা টক ঝাল নুনতা লাগিয়ে একটা জিনিস, যে কোনো জিনিসকে একটা ক্রাইম বানিয়ে দেওয়া যায় না। ইনভেস্টিগেশন করা পুলিশের দায়িত্ব। যদি কোনো কিছু থাকে পুলিশ নিশ্চয় করবে। কেউ যদি আজকে শ্রী অ্যাসোসিয়েটসের কোনো কার্যকলাপের ফলে ক্ষতিগ্রস্ত হন, সেই মানুষের নিশ্চিন্তভাবে অধিকার আছে উনি আইনের দ্বারস্থ হবেন। কিন্তু সেই স্বপ্ননীল ভট্টাচার্য বা ওনার সঙ্গিনী অথবা কোনো নিউজ পেপার এটাতে বিচারক, একাধারে ইনভেস্টিগেটর হওয়ার কোনো জায়গা নেই। তাই মিডিয়া ট্রায়ালগুলো বন্ধ হোক, না হলে আইনি মারপেচ কাকে বলে তা ভবিষ্যতে দেখানো হবে। না, অভিযোগটা মূলত যে ওনারা লোন পাইয়ে দিচ্ছেন বা লোন দিয়ে দিচ্ছেন এবং তার বিনিময়ে টাকা পয়সা নিয়ে নিচ্ছেন মানুষের কাছ থেকে, গ্রাহকদের কাছ থেকে, এটাই বলতে চাইছেন। কিন্তু একটা এজেন্সি কিভাবে লোন দেবে? লোন দেবে ব্যাংক বা এনবিএফসি। ওনারা ফ্যাসিলিটেটর হিসাবে কাজ করছেন। আমরা আজকে আদালতে গিয়ে আদালত অর্ডার দেয় আদালত, আমরা প্রেজেন্ট করি আদালতের সামনে। সেইভাবে একইভাবে ওনারাও এজেন্ট। আমাদেরকে বলা হয় অফিসার্স অফ দি কোর্ট। ওনারা কাজ করছেন একটা ব্যাংক বা এনবিএফসির আলটিমেটলি এজেন্ট হিসাবে। কিন্তু লোন দেওয়ার তো ওনাদের কথা নয়। কেউ লোন পেলেও ওনাদের হাত থাকে না, না পেলেও ওনাদের হাত থাকে না। ওনাদের কাজটা ওনারা করছেন। তো সেই হিসাবে ওটাকে অতিরঞ্জিত করে একটা দেখিয়ে যে ওনারা মানুষকে
মানুষের কাছ থেকে টাকা নিচ্ছেন, এই ধরনের যে সংবাদ পরিবেশন করা হয়েছে, সেই সংবাদ পরিবেশনের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে ওরা যে কাজ করছেন সেই কাজগুলোকে ব্যাহত করা এবং এই ভয় দেখিয়ে টাকা আদায় করা। আজকে আমাদের অ্যান্ড্রোমেডা সাব ডিএসএ অফিসের শ্রী অ্যাসোসিয়েটসের আমি প্রোপাইটার শ্রী সুরজিৎ ঘোষ আজকের প্রেস কনফারেন্স করার উদ্দেশ্য হচ্ছে আমাদের গত 1 জুলাই কিছু পত্রিকাতে আমাদের বিষয়ে কিছু মানে নিউজ বেরিয়েছিল যা একদম ভিত্তিহীন এবং যা একদম কোনো মন্তব্য আমি এই ব্যাপারে করতে চাইছি না। কিছু দুষ্টচক্রে আছে যার পেছনে এরা করেছে তাদের কুমন্তব্য নিয়ে, এবং আমি আজকের এই কনফারেন্সের মাধ্যমে জানিয়ে দিতে চাই অ্যান্ড্রোমেডা সাব ডিএসএ অফিস শ্রী অ্যাসোসিয়েট নিজে কোনো লোন দেওয়ার মতো কোনো কাজ করে না। অ্যান্ড্রোমেডা সাব ডিএসএ অফিসের অ্যান্ড্রোমেডার কাজ হচ্ছে গিয়ে লোন ডিস্ট্রিবিউশন, মানে আমরা গ্রাহকদেরকে লোন প্রদান করতে সহায়তা প্রদান করি এবং গ্রাহকদের মানে পরিষেবা যেটা আছে আমরা গ্রাহকদের দিয়ে থাকি। গ্রাহকদের সিবিল চেক করা এবং লোনের জন্য আবেদনপত্র আসলে আমরা তা সঠিক আছে কি না, তার ডকুমেন্টগুলো চেক করা সঠিক আছে কি না তা চেক করে আমরা নির্দিষ্ট ব্যাংক এবং এনবিএফসিতে পাঠিয়ে দিই। তারপরে ব্যাংক কর্মকর্তা যারা আছেন তারা সেগুলো চেক করে দেখেন সঠিক আছে কি না এবং আদৌ কি তারা যোগ্য আছেন কি না লোন পেতে, তার উপর ভিত্তি করে ব্যাংক এবং এনবিএফসি তাদেরকে লোন পেতে সহায়তা করে। আমরা অ্যাকচুয়ালি সার্ভিস প্রোভাইডার হিসেবে কাজ করছি, আমাদের নিজস্ব লোন প্রদান করার কোনো রাইট নেই এবং অ্যান্ড্রোমেডা কোনোদিনও নিজস্ব লোন প্রদান করে না।